আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আর কতদিন আসলে এই তথ্যটি শুনবো যে জানুয়ারি এমপিও স্যার আছে মেসেজ যে কোনো সময়। এই তথ্যটি বিভিন্ন নিউজ থেকে আসলে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো এর কার্যকর দিক আমরা খুঁজে পাচ্ছি না। জানি না আমাদের শিক্ষকদের কেন এত অবহেলা। সকল সিস্টেমে, সকল সেক্টরে, সকল প্রতিষ্ঠানের বেতন সবাই ঠিকভাবেই পাচ্ছে, শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের ব্যাপারে এত অবহেলা কেন সেটা আমরা বুঝতে পারছি না। যদিও বারবার বলা হচ্ছে, মেসেজ দেওয়া হয়েছে, বেতন ট্রান্সফার করা হয়েছে, কিন্তু এখনো কোনো শিক্ষক বেতন পাচ্ছেন না। আসলে রমজান শুরু হয়ে গেছে, এই রমজানে অনেক ব্যয় করতে হয়, ব্যয়ের ভার বহন করা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এরপরে শিক্ষকদের দিকে তাকানো হচ্ছে না, এবং যেহেতু শিক্ষক একটা দেশের প্রধান সম্পদ, তারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানেই কিন্তু আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ালেখা করে, অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে এর দ্রুত সংস্কার চাই। যত দ্রুত সম্ভব আপনারা ইএফটি চালু করেন এবং কাজ করেন। 1 তারিখের মধ্যেই বেতন দেওয়ার চেষ্টা করেন। আমরা চাচ্ছি প্রত্যেক শিক্ষক যেন 1 তারিখের মধ্যে বেতন পায়, এবং যে আমরা আন্দোলন চালাচ্ছি, আমরা যেন আন্দোলনে কিছুটা হলেও সুফল পেতে পারি। আপনারা যদি লক্ষ্য রাখেন যে স্কুল এবং মাদ্রাসা, দাখিল মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষকরা অল্প কিছু টাকা পেয়ে থাকে। এর কারণে কিন্তু আসলে সংসার চালানো খুবই টাফ হয়ে যাচ্ছে। সকল জিনিসের দাম বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। বারবার আপনারা এ ধরনের তথ্য দিচ্ছেন যে আজ বেতন ঢুকবে, কাল যাবে, আগামী সপ্তাহ। এ ধরনের বানোয়াট কথাবার্তা আপনারা বাদ দেন। আপনারা ডিরেক্ট বলেন কবে বেতন দেবেন এবং কবে এটা সুষ্ঠু পরিকল্পনা চালু হবে। তা না হলে আমরা সামনে অনশন আরো বৃদ্ধি করব এবং আমাদের আন্দোলন আরো কঠোর হবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা। যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।